নিউজ সত্যের পাশে। সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে। বুধবার আসানসোল পৌর নিগমে এসে বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন জামুরিয়া বিধানসভার বিধায়ক বিজন মুখার্জি। বৈঠকে এলাকার উন্নয়ন, নাগরিক পরিষেবা আরও উন্নত করা, চলমান প্রকল্পের অগ্রগতি এবং জনসাধারণের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিধায়ক সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করে জনস্বার্থে দ্রুত ও কার্যকর পরিষেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে উন্নয়নের কাজ আরও এগিয়ে নিয়ে যাওয়ার বার্তাও দেন তিনি। আসানসোল পৌর নিগমে বিধায়ক বিজন মুখার্জির এই সফরকে ঘিরে প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ আলোচনা শুরু হয়েছে। এখন দেখার বৈঠকে গৃহীত সিদ্ধান্তগুলি আগামী দিনে কতটা বাস্তবায়িত হয়। खूब सुंदर सबसे बड़ा उपाय ठीक है। अरे यार हाथ कहीं नहीं নিউজ সত্যের পাশে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ। मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल आपके लिए लेकर आया है खास ऑफर। फ्री कोचिंग फॉर बीएससी नर्सिंग, जेम पास एंड जीएनएम, WB, JEE। आज ही एडमिशन लीजिए रेपुटेड नर्सिंग इंस्टीट्यूट में। जी हाँ, मिश्रा नर्सिंग इंस्टीट्यूट ऑफ आसनसोल। अपने सपनों को दीजिए एक नया रंग। रजिस्ट्रेशन के लिए आज ही संपर्क करें। कॉन्टैक्ट नंबर है 8015000263 7076791 নিউজ সত্যের পাশে। কাজের জন্য এসেছিলাম আজকে, মানে আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেটের জন্য আমার মেয়ে, প্লাস আমার মেন যেটা দরকার ছিল, আমাদের সিরিজডাঙ্গার রাস্তা আমি পাচ্ছি না। তো সিরিজডাঙ্গার রাস্তার অবস্থা এতটাই ভয়ঙ্কর হয়ে আছে যে স্কুলের বাচ্চাগুলো যাচ্ছে, পড়ছে, এবং বোরিনডাঙ্গা রাস্তাটাও খুবই খারাপ হয়ে আছে। তো সেই জন্য আজকে বেসিক্যালি আমি বলতে এসেছিলাম যে আমাদের সিরিজডাঙ্গার রাস্তা আপ টু পুলিশ স্টেশন অবধি এবং হুরমাডাঙ্গা রাস্তায় বিভিন্ন রাস্তা যেগুলো খারাপ অবস্থা আছে সেগুলোকে আমরা কীভাবে মেরামত করতে পারি এবং এই বর্ষাকালের জন্য বা পরবর্তী ভবিষ্যতের জন্য যাতে এটাকে পার্মানেন্ট কিওর করা যায় সেটার জন্য আজকে ডিসকাশন করার জন্য এখানে এসেছিলাম। তো ওনাদের সঙ্গে আমার যেটা কথা হলো, ওনারা যত শীঘ্র সম্ভব ওনারা বললেন যে আমি এই রাস্তাটাকে যাতে ঠিক করা যায় আমরা দেখছি, এবং আমিও বললাম যে আমাদের বীজপুর গ্রামের রাস্তাও প্রচণ্ড খারাপ আছে, বীজপুরের রোডটাকে প্রচণ্ড ট্রাফিক গাড়ি যায়, যে রাস্তাগুলোকে কীভাবে করা যায়। তো ওনারা কথাটা মনোযোগ দিয়ে শুনলেন এবং ওই ইঞ্জিনিয়ার সাহেবের সঙ্গে আমার কথা হলো, যিনি এখন এক্সিকিউটিভ অফিসার সাহেব রয়েছেন তার সঙ্গে কথা হলো। তো এবং আলোচনা করে এটা মনে হলো যে তারাও চেষ্টা করছেন যাতে এটাকে খুব জলদি যাতে করে দেওয়া যায়। আজকে জন্য দেখুন, যেটা প্রথম এখন দরকার, আমি যে মায়েদের সঙ্গে কিছুক্ষণ আগেই কথা বলছিলাম, ওনাদের অনেকের তিরপলের দরকার ছিল, তো আমি সেটা নিয়েও কথা বললাম। তো ওনারা বললেন যে তিরপল আমরা সমস্ত বোরোতে পাঠিয়ে দিচ্ছি, বোরো অফিসে যেয়ে ওনারা সেখান থেকে তিরপল কালেক্ট করতে পারেন। বাকি বোরো চেয়ারম্যানরা ওনারা যদি সই করবেন, না হলে আমরা যারা MLA আছি তারা সই করব। মানুষের যাতে অসুবিধা না হয়, যেমন করে আমরা কাজটাকে হোক চালু রাখবো। কারণ প্রশাসন যখন আমাদের মিউনিসিপ্যাল কর্পোরেশনের কোনো কাজই করছিল না,
বাইরে পালিয়ে গেছিলো, আপনার কাউন্সিলর থেকে পাওয়া যাচ্ছিল না, তখন আমরাই কিন্তু সেখানে ছিলাম। পঞ্চায়েতরা আমরা যেমন প্রত্যেকটি পঞ্চায়েতকে আমরা অনুরোধ করেছি যে আপনারা নিজেরা কাজ করুন, এবং কিছুদিন আগে যখন আমার সঙ্গে পঞ্চায়েতদের নিয়ে মিটিং হলো, আমার জামুরিয়া অ্যাসেম্বলির কথা বলছি, তারা কিন্তু কাজে খুবই আগ্রহী এবং তারা কাজ করছে। এবং তারা একটা জিনিস যে ডেভেলপমেন্ট হোক, আমি যখন তাদের সঙ্গে বসে কথা বললাম, তারা খুবই দেখলাম আনন্দের সঙ্গে বললো যে স্যার, আমাদের সঙ্গে বিগত সরকার কখনো এরকম করে আলোচনা করেনি, আপনি আজকে আমাদের সঙ্গে যেটা আলোচনা করলেন, এবং আমরা সত্যি কথাই বলছি, আমরা খুব খুশি যে ভারতীয় জনতা পার্টি আসাতে, এবং আমরাও চাইছি ভারতীয় জনতা পার্টির সঙ্গে মিলেমিশে কাজ করতে, যাতে আমরা অ্যাটলিস্ট জায়গার উন্নয়নে, এই উন্নয়নের যোগ্যে যে সামিল হতে পারি এবং মানুষকে যাতে আমরা সুবিধা দিতে পারি। বলছি যে ডিজিটালের কাজটা যেটা বললেন আপনি এসেছিলেন, ওটা কি চালু হয়েছে পৌর হ্যাঁ, নিগমে? ডিজিটালে যেটা কাজটা চালু হয়েছে, এটা অ্যাকচুয়ালি যারা পুরনো ছিল বা পুরনো পেন্ডিং আছে, তাদের কাজগুলো এখনও অবধি ওটা বন্ধ রয়েছে, বাট যারা নতুন আছে তাদের জন্য ডিজিটাল কাজ চলছে, সেটার জন্য কোনো অসুবিধা কিছু নেই। নিউজ সত্যের পাশে।